হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বড়ইয়ের আচারের একদম সহজ থেকে সহজ রেসিপিটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো চলুন আর দেরি না করে দেখে আসি। প্রথমেই আমরা এখানে 2 কেজি বড়ই ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। একটি হাঁড়িতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে মাছ ফোড়ন দিয়ে দিলাম। তারপর এখানে কিছু শুকনো মরিচকে আমরা এভাবে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিব। তারপর এখানে আমরা বড়ইগুলোকে দিয়ে দিব। একে একে সবগুলো বড়ই দেওয়া হয়ে গেলে এখন আমরা এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচে যেই তেলটা দিয়েছিলাম আমরা ওইটার সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন এখানে অর্ধেক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অর্ধেক চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখন এগুলোকে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। এখন আমরা এখানে 2 কাপ পরিমাণ গুড় নিয়ে নিয়েছি। এগুলোকে একটু পিস পিস করে কেটে বড়ইগুলোর সাথে একসাথে দিয়ে দেব। তারপর আবার ভালো করে নাড়াচাড়া করে গুড়টাকে গলিয়ে মিশিয়ে নিতে হবে। এখন আমরা মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে সামান্য পরিমাণে 5 ফোড়ন এবং জিরাকে আমরা টেলে নিচ্ছি। তারপর এগুলোকে এখানে আমরা বেটে নিয়েছি। এখন এগুলোকে আবার বড়ইগুলোকে কিছুক্ষণ পর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করা হয়ে গেলে এখানে যে আমরা মশলাটা বেটে রেখেছিলাম ওইগুলো সবগুলোই দিয়ে দিব। এখানে আমরা দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে মিশ্রণটার সাথে মিশিয়ে নিতে হবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম সহজ সহজ রেসিপি দেখতে হলে। দেখতেই পেলেন কত সহজভাবে আমাদের এই বড়ই আচারটা তৈরি হয়ে গেল। মাত্র 5 মিনিটেই কিন্তু আপনারা এই বড়ই আচারটা বানিয়ে নিতে পারবেন। এটা খেতে কিন্তু অনেক অনেক সুস্বাদু হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ আজকের মতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা বানাবো জলপাই দিয়ে এই বল আচারগুলো। তো চলুন ঝটপট দেখে আসি। ফার্স্টে আমরা এখানে কিছু বড়ই নিয়ে নিয়েছি, এগুলোকে সিদ্ধ করে নেব পানি দিয়ে। বড়ইগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে এগুলোকে কষলিয়ে ব্লেন্ডার করে আমরা এগুলো থেকে একটা ক্লাথ তৈরি করে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে কিছুটা সরিষার তেল 5 ফোড়ন দিয়ে নিব, কিছুটা জিরা দিয়ে নিব। তারপর এখানে সামান্য মরিচ দিয়েছিলাম যেটার ক্লিপটা নিতে ভুলে গেছি। এখন জলপাইয়ের ক্লাথটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এখানে 1 কাপ চিনি দিয়ে দিব। এভাবেই নাড়াচাড়া করতে করতে এগুলোকে একদম শুকিয়ে নিতে হবে। আমাদের এই ক্লাথটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে, এটাকে আরও শুকিয়ে নিতে হবে। এখন আমি হাতে কিছুটা সরিষার তেল মাখিয়ে নিয়েছি। তারপর এখান থেকে জলপাইয়ের ক্লাথগুলো নিয়ে বল শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে শেপটা আরেকটু ছোট ছোট কিংবা আরেকটু বড় বড় করে নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো।
আমাদের জলপাইয়ের বল আচারগুলো কিন্তু একদমই রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতগুলা বল আচার হয়েছে এখানে। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। একদম কোনো রকম ঝামেলা ছাড়া ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। বাই বাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আজকে আমরা বানাবো জলপাই সত্ত্ব, তাও একদম সহজ পদ্ধতিতে। তো চলুন দেখে আসি। ফার্স্টেই আমরা এখানে কিছু জলপাই নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এগুলো ডালাগুলো আমরা বেছে নিয়েছি। এখন এগুলোকে পানিতে দিয়ে ভালো করে ভিজিয়ে নিতে হবে। আগে থেকেই কিন্তু ধুয়ে রাখতে হবে। তারপর এখন এগুলোতে আমরা আবার পানি দিয়ে এগুলোকে ঢাকনা দিয়ে রেখে সিদ্ধ করে নিতে হবে। এখন একটা প্যানে আমরা কয়েকটা শুকনো মরিচ, 5 ফোড়ন এবং গোটা জিরা দিয়ে দিব। তারপর এগুলোকে ভালো করে টেলে নিব। এখন সিদ্ধ করা জলপাইগুলোকে একদম এরকম ভিডিওতে দেখানো মতো পিষে ফেলতে হবে। এগুলোকে আমরা ব্লেন্ডার করে ফেলেছি। ব্লেন্ডার করে আবার সেই হাঁড়িতে নিয়ে এসেছি। এখানে এখন আমরা 1.5 কাপ চিনি দিয়ে দিব। তারপর এটাকে আবার ভালো করে মিশিয়ে নিব। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন আগে থেকে টেলে রাখা মশলাগুলো আমরা এখানে দিয়ে দিব। ভালো করে একদম মিশানো হয়ে গেছে এগুলাকে। এখন আমরা জলপাই সত্ত্বটাকে যেখানে বসাবো সেই জায়গাটাতে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে। তারপর আস্তে আস্তে করে জলপাইয়ের ব্যাটারটাকে আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে কোনো পেয়ালাতেও বসাতে পারেন। এটাকে ভালো করে বিছিয়ে দিতে হবে। শুকানোর পরে দেখুন আমাদের জলপাইয়ের সত্ত্বটা কতটা সুন্দর হয়েছে। আমি একটু কেটে আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এটাকে আপনাদের পছন্দ মতো কাটতে পারেন। আমার আম্মু এটা 2 রকমের ডিজাইন করেছিল। আপনারা অবশ্যই বাসায় একবার বানিয়ে দেখবেন। ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন। বাই বাই।